নবীর মাঝে পড়ে গেছে। তৃতীয় নম্বর, ইউদারিসুহুল কুরআন। রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইলের কুরআনে কারীমের দাওর হতো। একবার জিবরাইল নবীকে কুরআনে কারীম শুনাইতেন, এই নবী করিম ইসলাম শুনতেন, এরপর আরেকবার নবী পড়তেন, জিবরাইল শুনতেন। এইভাবে কুরআনে কারীমের দাওর চলতো। এই দাওরের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানটা কুরআনে কারীমের তেলাওয়াত, কুরআনে কারীম পড়া, এটার মধ্যে ব্যয় করেছেন। তাহলে রমজান কোরআনের সাথে সম্পর্ক হয়ে যেত। আরেকটা বিষয় চিন্তা করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন যেদিন থেকে তৈরি করছেন, ইন্না ইদ্দাতুশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর কাছে বৎসর 12টা মাস হিসেবে পরিচিত। বৎসরটাকে আল্লাহ রাব্বুল আলামিন 12টা ভাগে বিভক্ত করছেন। এই যে 12টা ভাগে আল্লাহ রাব্বুল আলামিন বৎসরকে বিভক্ত করছেন, এই 12টা মাসের নাম আমরা অনেক মুসলমান জানি না। আরবি 12টা মাস জানি না, ইংরেজিটা আমরা অনেকেই জানি, এটা আমাদের কাছে বহুল প্রচলিত হয়ে গেছে। বাংলাটা অনেকেই জানি, কিন্তু আরবিটা অনেক মুসলমান আমরা জানি না। অথচ একজন মুসলমানের জন্য আরবি গণনা করা, আরবি তারিখগুলিকে দেখা এবং মুসলমানদের কার্যক্রমগুলো আরবি তারিখের সাথে সম্পৃক্ত করা, এটা ফরজে কিফায়া। মুসলমানদের হজ আরবি মাসের সাথে সম্পর্ক, মুসলমানদের রোজা আরবি মাসের সাথে সম্পর্ক, মুসলমানদের মহিলারা স্বামী মারা গেছে ইদ্দত পালন করা, এটা আরবি মাসের সাথে সম্পর্ক, বাচ্চাকে দুধ পান করানো, এটা আরবি মাসের সাথে সম্পর্ক। তাহলে এবার চিন্তা করে দেখি, তালাক আরবি মাসের সাথে সম্পর্ক, বাচ্চাদের দুধ পান করানো আরবি মাসের সাথে সম্পর্ক, হজের মাসালা, হজের বিষয়টা আরবি মাসের সাথে সম্পর্ক, রমজান আরবি মাসের সাথে সম্পর্ক। অথচ আমরা মুসলমান আরবি সম্পর্কে জানি না। সেই খ্রিস্টানদের তৈরি করা একটা ক্যালেন্ডার এত ব্যাপকভাবে আমাদের মাঝে ছড়াই গেছে যে আমরা এখন জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলিকে জেনে যাই, কিন্তু আরবি মাসটাকে আমরা জানি না। এই জন্য আরবির ব্যাপারে প্রচলন আমাদের হওয়া দরকার। আমরাই যদি সবাই নিজ নিজ জায়গা থেকে আরবিগুলিকে চালু করা আরম্ভ করি, আমার অফিসে আরবির সাথে আমি কি করলাম, ইংরেজির সাথে আরবিটাকেও প্রচলন করলাম, 2-3 বছর পরে গিয়ে আলহামদুলিল্লাহ দেখা যাবে আরবিটার প্রচলন শুরু হয়ে গেছে। প্রত্যেক মসজিদের সামনে, প্রত্যেক মাদ্রাসার সামনে সেখানে যদি বোর্ড তৈরি করে আরবি মাসের তারিখ দিনগুলোকে আমরা নির্ধারণ করে রাখি, মুসল্লিরা মসজিদে ঢুকবে, সেখানে আরবি তারিখগুলিকে দেখবে। মাদ্রাসাগুলোতেও যদি আমরা প্রচলন করে ফেলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের মাঝে আরবির প্রচলন শুরু হয়ে যাবে। তাহলে এই যে আরবি মাস, এটা আমাদের জানা দরকার। এই আরবি মাসের 11টা আরবি মাসের তারিখ, 11টা আরবি মাসের নাম কোরআনের মধ্যে আসে নাই। একটা মাসের নামেই কোরআনে কারীমের মধ্যে আসছে, সেটা হলো রমজান। দিতা এখন তুমি অন্তত পক্ষে 8 ঘন্টা না 6 ঘন্টা অথবা 7 ঘন্টার ডিউটি দিবা। এই যে 7 ঘন্টা তুমি ডিউটি দিবা, 1 ঘন্টা রমজানের কারণে তোমাকে মাফ করে দেওয়া হলো, কমতি করা হলো, এটা একটা সহমর্মিতা। ঠিক এটার পাশাপাশি সহমর্মিতার পদ্ধতি এটাও হতে পারে যে এই মাসে অন্য মাসের তুলনায় বেতনটাকে একটু বাড়াই দিল, বোনাসটাকে একটু বাড়াই দিল। তাহলে এই যে রমজান মাসে বোনাসকে বাড়াই দিল, রমজান মাসে একটু তাকে সহযোগিতা করলো, কাজের ক্ষেত্রে একটু সহযোগিতা করলো, এই সহযোগিতা করার কারণে মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার এই সহযোগিতা করার কারণে মালিক আল্লাহ রাব্বুল আলামিন যিনি সহযোগিতা করলেন, সামান্য পরিমাণ একটু দয়া করলেন, মালিক আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। তাহলে এবার চিন্তা করে দেখি, এই রমজান কত বরকতময় একটা মাস, এই রমজান কত বরকতময় একটা মাস। অথচ এই মাসটা আমাদের জীবনে আসে আবার চলেও যায়, কিন্তু আমরা এই মাসটাকে যথাযথভাবে আমালের মাধ্যমে কাজে লাগাই না। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রমজান আসতো, রমজান আসার সাথে সাথেই মানসিক প্রস্তুতিও নবী নিয়ে নিতেন, 2 মাস আগ থেকে নিয়ে দোয়া করা আরম্ভ করতেন, সাথে সাথে শারীরিক প্রস্তুতিটাও পর্যন্ত নবী রমজানের জন্য নিয়ে নিতেন। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান শাহরি রমাদান শাহরুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসটা হলো আমি নবীর মাস,
আর রমজান মাসটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস। এই জন্য রমজান শাবান মাসে নবী বেশি পরিমাণে রোজা রেখে ফেলতেন। রোজা রেখে নবী রমজানের জন্য রোজা রাখতে পারেন, এটার উপরে অভ্যস্ত হয়ে যেতেন, এটার উপরে অভ্যস্ত হয়ে যেতেন। তাহলে রমজানের জন্য মানসিক প্রস্তুতি নিতেন, রমজানের জন্য শারীরিক প্রস্তুতিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিতেন। এরপরে যখন রমজান আসতো, রমজান আসার পরে এই বরকতময় মাসটাকে কাজে লাগানোর জন্য হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীর ব্যাপারে আম্মা জান আয়েশা বলেন, কাদ ইস্তাদ্দা ইজারাহু, রমজান আসলে যেন নবী কোমরের মধ্যে লুঙ্গিটা বেঁধে ফেলতেন, কোমরের মাঝে যেন লুঙ্গি বেঁধে ফেলতেন। স্বাভাবিক দুনিয়ার কোনো কঠিন কাজ যখন কেউ করতে চায় তখন কোমরের মধ্যে লুঙ্গি অথবা গামছা শক্ত করে বেঁধে কঠিন কাজটা করে। রমজান আসার পরে নবীর অবস্থা এমন হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোমরের মধ্যে লুঙ্গি বেঁধে ফেললেন। কাজের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে খুব বেশি পরিমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করা আরম্ভ করতেন। রমজান আসছে, খুব বেশি পরিমাণ চেষ্টা, ইবাদতের ব্যাপারে খুব বেশি পরিমাণ চেষ্টা। আর আমাদের অবস্থা কি? রমজান আসছে, ব্যবসায়ীরা ব্যবসার মধ্যে চলে গেছে, রমজান আসছে বিভিন্ন কাজের মধ্যে চলে গেছি, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত এখন ছুটি পেয়ে গেছি, এখন অবসর সময়ের মধ্যে কাটাই দিতেছি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে নিজে কোমরের মধ্যে লুঙ্গি বেঁধে আমলের ব্যাপারে বসে যাইতেন। কত বেশি পরিমাণ আমল করা যায়, কত বেশি পরিমাণ আমলের সাথে নিজেকে জড়ানো যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মধ্যে লিপ্ত হয়ে যেতেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে লিপ্ত হয়ে যেতেন। বুখারী শরীফের 6 নম্বর হাদিস, বুখারী শরীফের 6 নম্বর হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সে হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় দানশীল ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় দানশীল ছিলেন। নবীর চেয়ে বড় বেশি পরিমাণ কেউ দানশীল ছিল না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দানশীলতা বেড়ে যেত, রমজানের সময় দানশীলতা বেড়ে যেত। কেন বেড়ে যেত? রমজানে নবীর দানশীলতার পরিমাণ বেড়ে যেত কেন? একে তো হলো রমজান মাস আল্লাহর মাস, দ্বিতীয় নাম্বার হলো রমজান মাসটা আল্লাহর মাস হওয়ার পরে দ্বিতীয় নাম্বার ছিল রমজানের প্রতিটা রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ হতো। রমজানের প্রতি রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইলের সাক্ষাৎ হতো। এই যে জিবরাইলের সাক্ষাতের কারণে নবীর মধ্যে প্রভাব বিস্তার হয়ে যেত। তাহলে সুহবত কত গুরুত্বপূর্ণ চিন্তা করে দেখি। একজন আরেকজনের কাছে থাকার কারণে সুহবতটা কতটুকু। জিবরাইলের সুহবত যখন রমজানে নবী পেয়ে যেতেন, প্রতি রাত্রে যখন জিবরাইল নবীর সাথে সাক্ষাৎ করে ফেলতো, সাক্ষাতের কারণে নবীর মধ্যে পরিবর্তন চলে আসতো। আমরা একটু চিন্তা করে দেখি, অনেক সময় আমাদের আশেপাশে ছোট বাচ্চারা থাকে, ছোট বাচ্চারা থাকা অবস্থার ভিতরে দেখা যায় ছোট বাচ্চারা যেমন দুষ্টামি করে, বড়রা এরকম দুষ্টামি করা আরম্ভ করে কিনা? বাচ্চাটা একটু হাসতেছে, বড় মানুষটা এরকম হাসতেছে। ছোট বাচ্চাটা এরকম খেলনা নিয়ে দৌড় পারতেছে, সে এরকম তার সাথে দৌড় পাড়া আরম্ভ করছে। আচ্ছা কেন? ও তো বড় মানুষ, ওর বুদ্ধি আছে, বিবেক আছে, সবকিছুই তো আছে, কিন্তু এরপরও ছোট বাচ্চাটার প্রভাব বড়র মধ্যে চলে আসছে। এই ছোট বাচ্চাটা দুষ্টামি করতেছে, বড়টা এখন তার সাথে এরকম করা। তাহলে এটা যদি সাধারণ মানুষের একটা সুহবতের অবস্থা হয়, জিবরাইল আলাইহিস সালাম তিনি তো আল্লাহর নৈকট্য থাকেন, আল্লাহই তো হলেন সবচেয়ে বড় জাওয়াদ, সবচেয়ে বড় দানশীল। ওর সুহবতের কারণে জিবরাইলের মধ্যে প্রভাব, আর এই প্রভাব এসে কার মাঝে পড়ে গেল? নবীর মাঝে পড়ে গেছে। তৃতীয় নম্বর, ইউদারিসুল কুরআন। রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইলের কুরআনে কারীমের দাওর হতো। একবার জিবরাইল নবীকে কুরআনে কারীম শুনাইতেন, এই নবী করিম ইসলাম শুনতেন, এরপর আরেকবার নবী পড়তেন, জিবরাইল শুনতেন। এইভাবে কুরআনে কারীমের দৌর চলতো। এই দৌরের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানটা কুরআনে কারীমের তেলাওয়াত, কুরআনে কারীম পড়া, এটার মধ্যে ব্যয় করতেন। তাহলে রমজান কোরআনের সাথে সম্পর্ক হয়ে যেত। আরেকটা বিষয় চিন্তা করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন যেদিন থেকে তৈরি করছেন,
ইন্না ইদ্দাতু শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর কাছে বৎসর 12টা মাস হিসেবে পরিচিত। বৎসরটাকে আল্লাহ রাব্বুল আলামিন 12টা ভাগে বিভক্ত করছেন। এই যে 12টা ভাগে আল্লাহ রাব্বুল আলামিন বৎসরকে বিভক্ত করছেন, এই 12টা মাসের নাম আমরা অনেক মুসলমান জানি না। আরবি 12টা মাস জানি না, ইংরেজিটা আমরা অনেকেই জানি, এটা আমাদের কাছে বহুল প্রচলিত হয়ে গেছে। বাংলাটা অনেকেই জানি, কিন্তু আরবিটা অনেক মুসলমান আমরা জানি না। অথচ একজন মুসলমানের জন্য আরবি গণনা করা, আরবি তারিখগুলিকে দেখা এবং মুসলমানদের কার্যক্রমগুলো আরবি তারিখের সাথে সম্পৃক্ত করা, এটা ফরজে কিফায়া। এটা ফরজে কিফায়া। মুসলমানদের হজ আরবি মাসের সাথে সম্পর্ক, মুসলমানদের রোজা আরবি মাসের সাথে সম্পর্ক, মুসলমানদের মহিলারা স্বামী মারা গেছে ইদ্দত পালন করা, এটা আরবি মাসের সাথে সম্পর্ক, বাচ্চাকে দুধ পান করানো, এটা আরবি মাসের সাথে সম্পর্ক। তাহলে এবার চিন্তা করে দেখি, তালাক আরবি মাসের সাথে সম্পর্ক, বাচ্চাদের দুধ পান করানো আরবি মাসের সাথে সম্পর্ক, হজের মাসালা, হজের বিষয়টা আরবি মাসের সাথে সম্পর্ক, রমজান আরবি মাসের সাথে সম্পর্ক। অথচ আমরা মুসলমান আরবি সম্পর্কে জানি না। সেই খ্রিস্টানদের তৈরি করা একটা ক্যালেন্ডার এত ব্যাপকভাবে আমাদের মাঝে ছড়াই গেছে যে আমরা এখন জানুয়ারি ফেব্রুয়ারি এগুলিকে জেনে যাই, কিন্তু আরবি মাসটাকে আমরা জানি না। এর জন্য আরবির ব্যাপারে প্রচলন আমাদের হওয়া দরকার। আমরাই যদি সবাই নিজ নিজ জায়গা থেকে আরবিগুলিকে চালু করা আরম্ভ করি, আমার অফিসে আরবির সাথে আমি কি করলাম, ইংরেজির সাথে আরবিটাকেও প্রচলন করলাম, 2-3 বছর পরে গিয়ে আলহামদুলিল্লাহ দেখা যাবে আরবিটার প্রচলন শুরু হয়ে গেছে। প্রত্যেক মসজিদের সামনে, প্রত্যেক মাদ্রাসার সামনে সেখানে যদি বোর্ড তৈরি করে আরবি মাসের তারিখ দিনগুলোকে আমরা নির্ধারণ করে রাখি, মুসল্লিরা মসজিদে ঢুকবে, সেখানে আরবি তারিখগুলিকে দেখবে। মাদ্রাসাগুলোতেও যদি আমরা প্রচলন করে ফেলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের মাঝে আরবির প্রচলন শুরু হয়ে যাবে। তাহলে এই যে আরবি মাস, এটা আমাদের জানা দরকার। এই আরবি মাসের 11টা আরবি মাসের তারিখ, 11টা আরবি মাসের নাম কোরআনের মধ্যে আসে নাই। একটা মাসের নামেই কোরআনে কারিমের মধ্যে আসছে, সেটা হলো রমজান। তাহলে এই রমজান মাস, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এই মাসের নামটাকে উল্লেখ করছেন। এবং কি হিসেবে উল্লেখ করছেন? আশ্চর্য একটা বিষয়, রমজান আসলে নবীর কোরআন তেলাওয়াতের পরিমাণ বেড়ে যেত। পাশাপাশি এই একটা মাসের নামেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করছেন। আর এই মাসের পরিচয়টা মালিক আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিয়েছেন? মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এই মাসের পরিচয় দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন রোজার দ্বারা দিচ্ছেন না, রমজান মাসের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিলের মাস হিসেবে উল্লেখ করেছেন। তাহলে রমজানের সাথে কোরআনের গভীর সম্পর্ক। নবী রমজানে প্রতি রাত্রি জিব্রাইলকে কোরআন শোনাইতেন, জিব্রাইল নবীর কাছ থেকে কোরআনে কারীম শুনতেন। এই জন্য এই রমজান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসটাকে বরকতের মাস হিসেবে উল্লেখ করেছেন নবী করিম ইসলাম। এই মাসটাকে মহান মাস হিসেবে উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে এই রমজানের প্রস্তুতি নিতেন, রমজানের জন্য মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনীগুলিকে পড়ি, সাহাবায়ে কেরামের জীবনীগুলিকে পড়লেও আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই রমজানে আগ থেকে প্রস্তুতি নিয়ে নিতেন। সাহাবায়ে কেরামের ধারাবাহিকতা রক্ষা করে আমাদের আকাবির যারা ছিলেন, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, তারাও রমজানকে খুব বেশি পরিমাণ গুরুত্ব দেওয়া আরম্ভ করতেন। বিশেষ করে আমাদের আকাবিরে দারুল উলুম দেওবন্দ, ওনাদের কথাটাকে যদি আমরা উল্লেখ করি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ রমজান আসছেন, সব কাজগুলিকে বাদ দিয়ে এবার তিনি ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেছেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহর পরে যদি ধরি রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, কুতুবুল ইরশাদ রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, রমজান আসছেন, তিনিও আমলের মধ্যে লিপ্ত হয়ে গেছেন। রমজান আসছেন, কোথাও চিল্লা চলতেছে, কোথাও এরকম ইতিকাফের আমলের মধ্যে চলে গেছেন, কোথাও তারাবির নামাজ চলতেছে, কোথাও আওয়াবিন চলতেছে, কোথাও ইশরাক চলতেছে। পুরা রমজান আসতেছেন, রাত দিন একাকার করে আমলের মধ্যে লেগে গেছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ থানা ভবনে আলাদা করে ইবাদতের জন্য খানকাই তৈরি করলেন,
যে খানকার ভিতরে 24 ঘন্টা একটা আমলের পরিবেশ তৈরি করলেন। এরপরে রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, এই রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ তিনি এরকম ভাবে গাঙ্গুতে মসজিদের ইমাম ছিলেন। মসজিদের নাম হলো লাল মসজিদ, এখনো পর্যন্ত মসজিদটা রয়েছে, মসজিদের নাম হলো লাল মসজিদ। এই লাল মসজিদের ভিতরে রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ তিনি ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যেতেন। আওয়াবিনে নামাজ, সারাদিন রোজা রাখতেন। রোজা রাখার পরে যখন ইফতারি করতেন, ইফতারি করে মাগরিবের নামাজের পরে আওয়াবিনের মধ্যে দাঁড়াইতেন, 20 রাকাত আওয়াবিনে নামাজ পড়তেন। আমরা তো 4 রাকাতেই পড়ি না, আওয়াবিনের নামাজ 4 রাকাত পড়ি না। আওয়াবিনের ফজিলত সম্পর্কিত 3টা হাদিস আসছে, 3 প্রকারের হাদিস। এক প্রকারের হাদিসের মধ্যে আসছে 6 রাকাত নামাজের কথা আসছে। কোনো ব্যক্তি যদি 2 থেকে নিয়ে 8 পর্যন্ত যদি এই নামাজগুলো পড়ে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার বরাবর হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। দ্বিতীয় রিওয়ায়াতের মধ্যে আসছে 12 রাকাত পর্যন্ত। কোন ব্যক্তি যদি 2 রাকাত থেকে নিয়ে 12 রাকাত পর্যন্ত আওয়াবিনে নামাজ পড়ে, মালিক আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ তো মাফ করবেন, সাথে সাথে স্বর্ণের দ্বারা তার জন্য একটা জান্নাত তৈরি করবেন। আর কোন ব্যক্তি যদি 20 রাকাত পড়ে, কোন ব্যক্তি যদি 20 রাকাত পড়ে, তাহলে রিওয়ায়াত আসলো 3টা, 2 থেকে নিয়ে 8, 2 থেকে নিয়ে 12। এবার ওই ব্যক্তি পড়লো কত রাকাত? 20 রাকাত পড়লো। তাহলে 20 রাকাত পড়ার কারণে মালিক আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবেন, স্বর্ণের দ্বারা জান্নাত তৈরি করবেন। 20 রাকাত আরো অতিরিক্ত 8 রাকাত পড়ার কারণে মালিক আল্লাহ রাব্বুল আলামিন যত মর্যাদাশীল আল্লাহর শান হিসেবে মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা ঘর তৈরি করবেন। ওইটা স্বর্ণের দাম আল্লাহর চেয়ে অনেক কম কিনা বলেন? আল্লাহর মর্যাদা তো স্বর্ণের চেয়ে অনেক বেশি, জাহরাত থেকে অনেক বেশি, দুনিয়া সব উপকরণ থেকে অনেক বেশি। মালিকের মর্যাদা যেমন, মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন একটা ঘর তৈরি করলেন। তাহলে এবার চিন্তা করে দেখি, এই রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ তিনি মাগরিবের পরে আওয়াবিনের মধ্যে দাঁড়ায়া 20 রাকাত পড়তেন, 2.5 পারা থেকে 3 পারা তেলাওয়াত করতেন, 2.5 পারা থেকে 3 পারা তেলাওয়াত করতেন। এত বেশি পরিমাণ লম্বা সময় নিয়ে তিনি আওয়াবিন পড়তেন। এরপর আবার তারাবির নামাজ, এরপর আবার তাহাজ্জুদের নামাজ, এরপর আবার সারা রাত্র জিকির। বলা হয় ওনার জীবনীর মধ্যে যে তিনি ফজরের নামাজের পরে জিকির করতেন, সূর্যটা ওঠার পরে এশরাকের নামাজ পড়তেন, এশরাকের নামাজের পরে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা ঘুমাইতেন। রমজান আসছে, ঘুমটাকেও বাদ দিয়ে দিতেন। রমজান আসছে, ঘুমটাকেও বাদ দিয়ে দিতেন, ঘুমাইতেন না। এবার চিন্তা করে দেখি, রমজান আসছে, ঘুমটাকে পর্যন্ত বাদ দিয়ে দিতেন। রমজান আসছে, এখন আর ঘুমানো যাবে না। কুতুবে আলম শেখুল ইসলাম মাদানী রাহিমাহুল্লাহ, সেই কুতুবে আলম শেখুল ইসলাম মাদানী রাহিমাহুল্লাহ, যার নামের সাথে আমাদের এই খানকে হুসাইনিয়া মাদানিয়া, খানকে হুসাইনিয়া মাদানিয়া কুতুবে আলম শেখুল ইসলাম মাদানী রাহিমাহুল্লাহ নামের সাথে সম্পর্ক। রমজান আসছেন, জীবনের মধ্যে পরিবর্তন চলে আসছে। রমজান আসছেন, রমজান আসার সাথে সাথে জীবনের মধ্যে পরিবর্তন চলে আসছেন। সব কাজগুলিকে বাদ দিয়া এবার রাজনীতি করতেন, এরপরে বিভিন্ন ধরনের কাজের সাথে জড়িত ছিলেন। সব কিছুকে বাদ দিয়া এবার রমজান আসছেন, আমলের সাথে নিজেকে জড়াই নিতেন। থানবী রাহিমাহুল্লাহর থানা ভবনে সারা বছর একই রকম আমলের মধ্যে লিপ্ত হয়ে যেতেন। তাহলে আমাদের বড়রা যারা ছিলেন, রমজানটাকে ওই যে নবী বললেন বরকতের মাস, এটাকে আমলের ক্ষেত্রে বরকতে কাজে লাগাইতেন। নিজের জীবনে টাকা পয়সা খরচ করার ব্যাপারে বরকতের অর্জন করার চেষ্টা করতেন, অন্যদের ব্যাপারে সহযোগিতার জন্য বরকতের অর্জনের জন্য কি করতেন? চেষ্টা করতেন। 3 ধরনের বরকতগুলি ওনারা নেওয়ার চেষ্টা করতেন। আমরা ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী রাহিমাহুল্লাহকে দেখেছি, যিনি মাদানী রাহিমাহুল্লাহর ছেলে সাহেবজাদা ছিলেন এবং আকাবিরে দারুল উলুম দেওবন্দের অন্যতম মুরব্বী ছিলেন। সেই ফেদায়ে মিল্লাত আসাদ মাদানীকে দেখতাম সারা বছর বিভিন্ন জায়গায় প্রোগ্রাম। রমজান আসছে, সব কিছুকে বাদ দিচ্ছেন। রমজান আসছেন, বাস উনি বাড়িতে চলে আসছেন। এবার মসজিদ, এতেকাফ, রমজানে সালিকিন। সেই মাদানী রাহিমাহুল্লাহর বিশিষ্ট খলিফা শেখ আব্দুল মুমিন রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল মুমিন রাহিমাহুল্লাহ, সে আব্দুল মুমিন রাহিমাহুল্লাহ যিনি আমাদের এই খানকার স্বপ্নদ্রষ্টা, যিনি আমাদের এই খানকার স্বপ্নদ্রষ্টা। আমরাও ময়মনসিংহের মানুষ,
বাইরের কোনো মানুষ না, এই শহরের মানুষ। আকোয়া মরল বাড়িতে হলো আমার বাড়ি। তাহলে জন্মগতভাবে আমি হলাম ময়মনসিংহের মানুষ, বাইরের কোনো মানুষ না। অন্যান্য উলামায়ে কেরাম যেভাবে প্রতিষ্ঠানগুলোতে পড়ছেন, আমরাও এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করে আমরা এখানে আলেম হওয়ার চেষ্টা করছি। মানুষ বলে আলেম, কিন্তু একজন আলেমের জন্য যে গুণাবলী দরকার কোনোটাই নেই। তো মানুষ বলে যেভাবে প্রতিষ্ঠানে পড়লে আলেম বলে এইভাবেই পড়ছি। আমাদের ভিতরে এরকম একটা পরিকল্পনা ছিল না যে পরিকল্পনার উপর ভিত্তি করে কখনো খানকা তৈরি হবে অথবা আমলের এমন কোন একটা পরিবেশ তৈরি হবে, এটা আমাদের কাছেও ছিল। অন্যদের মতো আমাদেরও জীবন ছিল, কিন্তু যখন বাড়িধারা মাদ্রাসায় লেখাপড়া করলাম, আল্লামা নুর হোসেন কাসিম সাহেব রাহিমাহুল্লাহকে দেখলাম, উনি আমাদেরকে দেওবন্দে পাঠাইলেন। দেওবন্দে যাওয়ার পরে দেওবন্দের খানকাগুলিকে দেখা আরম্ভ করলাম। ফেদাই মিল্লাত আসাদ মাদানী রাহিমাহুল্লাহকে দেখলাম, আমলের একটা জজবা। রমজানের 10 দিন আগ থেকে নিয়ে মসজিদে রশিদের মধ্যে এতেকাফের জন্য মানুষ চলে আসে। 2005-এ আমি হযরতের কাছে এতেকাফ করেছিলাম। এই 2005-এ যখন এতেকাফ করলাম, এতেকাফের মধ্যে দেখলাম যে ওই রমজানে মসজিদে রশিদে এতেকাফকারীদের সংখ্যা হলো 3000 মানুষ। একজন দুইজন না, 3000 মানুষ। রমজানের আগে চলে আসছে মানুষ, রমজানের 10 দিন আগ থেকে চিল্লা পুরা রমজান এতেকাফের মধ্যে কাটাচ্ছেন। এরপরে উপচে পড়া মানুষের ভিড়, মানুষ রাতের বেলা ঘুমাচ্ছে না, সারা রাত্র মসজিদের আন্ডারগ্রাউন্ড নিচে, এই আন্ডারগ্রাউন্ডের মধ্যে যারা বিশ্রাম করার তারা বিশ্রাম করতেছেন, আর যারা ইবাদত করা দরকার তারা মসজিদের ছাদের মধ্যে ইবাদত করতেছেন। 12 তাসবিহ, তাহাজ্জুদের নামাজের পরে তারাবি নামাজের পরে মসজিদের এক কোনায় বসে একজনে লম্বা সময় পর্যন্ত জিকির, আরেকজনে মসজিদের আরেক কোনায় সে জিকির করা আরম্ভ করছে। মসজিদের এক কোনায় হাউ মাউ করে কান্নার আওয়াজ চলতেছে। আমরা অনেক সময় গাফলতির কারণে নিচে চলে আসতাম, কিন্তু দেখতাম না, মসজিদের উপরে কান্নার আওয়াজ, একদম হাউ মাউ করে কান্না। লৌকিকতা নিয়ে কান্না না, মানুষকে দেখানোর জন্য কান্না না, বরং একটা মানুষ তার নিজের গুনাহগুলিকে মাফ করার জন্য মালিকের দরবারে যেভাবে চোখের পানি ফেলে দিয়ে কান্না করা দরকার, এইভাবে তারা কাঁদতেছে। পুরা মসজিদের মধ্যে যেন কান্নার রোল শুরু হয়ে গেছে। পুরা মসজিদের মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেছে। মসজিদের এক পিলারের পিছনে কোন নামাজকারী দাঁড়ায় পড়ছেন, এর পিছনে 10 জন 20 জন নামাজ চলতেছে, আরেক পিলারের পিছনে আরেক জায়গায় নামাজ চলতেছে। এমন একটা পরিবেশ সেখানে আমরা দেখে আসি। এরপরে বাংলাদেশে আসলাম, ওই ফেদাই মিল্লাত ইন্তেকাল করলেন শেখ আব্দুল মুমিন রাহিমাহুল্লাহ। ওনার সাথে আমাদের স্থায়ী তাল্লুক তৈরি হলো 2007 থেকে নিয়ে। আমাদের এখানে শেখুল হাদিস মৌলানা সোহেল আহমদ কাসিমি হাফিজাউল্লাহ আছেন, তিনি হজরতের খলিফা। আমাদের হজরতের সোহবত লম্বা সময় পর্যন্ত সোহবত পাইছেন। আমাদের অত্র প্রতিষ্ঠানের নায়েবে মুহতামিম শেখুল হাদিস হযরত মৌলানা সাইফুল ইসলাম সাহেব হাফিজাউল্লাহ, এখানে বসে আছেন মৌলানা রুহুল আমিন সাহেব হাফিজাউল্লাহ, আমাদের হজরতের খলিফা, তিনিও হজরতের খলিফা, আমাদের খানকা জিম্মাদার। তে বলতেছিলাম যে এই যে আমরা কিছু মানুষ আমাদের হজরতের সাথে সম্পর্ক তৈরি হলো। এবার যখন হজরতের সাথে সম্পর্ক তৈরি হলো, সাদামাটা একজন মানুষ, একদম সাদামাটা একজন মানুষ। এখনো পর্যন্ত ওনার বাড়িতে যদি যান, বাড়ির বাইরের ঘরটাকে দেখবেন, টিনের ঘর, ছাউনি দেওয়া রয়ে গেছে, রাস্তাটা পর্যন্ত পাকা করেন নাই। ঘরটাও ছিল, ফ্লোরটা যেটা ছিল, এই ফ্লোরটা ছিল মাটির তৈরি করা। নিজে কোনোদিন ঘর করবেন, মাটির ঘর ছিল, মাটির ঘরের মধ্যে তিনি কাটাই দিয়েছেন। ওনার সাথে যখন সম্পর্ক 3-4 বছর পরে উনি যখন লন্ডনে গেলেন, লন্ডনে যাওয়ার পরে আমরা সাথীরা মিলে সিদ্ধান্ত নিলাম, আমাদের আতিক ভাই মারা গেছেন, এরকম সিলেটে কিছু সাথীরা পরামর্শ করলাম কি করা যেতে পারে। হজরতের ঘর এরকম মাটির ঘর, ভাঙ্গাচোরা ঘর, আমাদেরও তো কিছু করা দরকার। তখন আমরা সবাই মিললাম, হজরত লন্ডনে সফরে গেলেন, আমরা টাকা সংগ্রহ করলাম। আমরা টাকা সংগ্রহ করে অল্প সময়ের মধ্যে তখন হজরতের ঘরটা করলাম, হাফ পাকা করলাম, উপরে টিনের ব্যবস্থা করলাম। আগে ছিল ছাউনি দেওয়া, ছাউনি দেওয়া ছিল, ওই যে খড় দেওয়া ছিল, পরবর্তীতে আমরা টিন দিলাম। এগুলো খুব অল্প সময়ের মধ্যে কাজ করলাম। আমি আলহামদুলিল্লাহ হজরতের জন্য ওই সময় 3 লক্ষ টাকার একটা ব্যবস্থা করছি। 3 লক্ষ টাকা ব্যবস্থা করে তখন হজরতের এখানে পাঠিয়ে কাজগুলিকে করলাম। হজরত আসার পরে খুব রাগ করলেন যে তোমরা আমার ঘরটাকে কেন পরিবর্তন করে দিলা, আমি মাটির ঘরের মধ্যেই থাকতাম।
আমরা হজরতের রাগ শুনলাম, সবকিছু শুনলাম। এরপরে যা বললাম যে হজরত যত কিছুই বলেন, আপনার এই কষ্টকর বৃষ্টি পরে এই অবস্থার মধ্যে আপনার জীবন চলতেছে। হজরত অনেকক্ষণ রাগ করার পর আমাদের জন্য দোয়া করলেন। যাই হোক, এইভাবে হজরতের জীবনটা কাটাই দিলেন। এক সাদামাটা জিন্দিগির মানুষ ছিলেন, ভালো মন্দ দুনিয়ার কোনো কিছুই লক্ষ্য করতেন না। লন্ডনে সফরে গেলেন, লন্ডনে যাওয়ার পরে সেখানে টাকা দিল, এখানে তো ডলার পাইছেন, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গেছেন, ডলার পাইছেন। ডলার পাওয়ার পরে মানুষ হাদিয়া দিচ্ছেন, হাদিয়া দেওয়ার পরে যেদিন বাংলাদেশে চলে আসবেন, ওনার সাথে ছিলেন মৌলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহর ছেলে আহমদ ভাই ছিলেন। আহমদ ভাই বলেন, হজরতের গাড়টি যখন গুছাইতেছি, যিনি পরের দিন বাংলাদেশে চলে আসবেন, উনি ডলারগুলো যেগুলো মানুষ ওনাকে হাদিয়া হিসেবে দিচ্ছেন, এই ডলারগুলো দিয়া উনি আমাকে বলতেছেন যে দেখো, এগুলো তো আর বাংলাদেশে চলতো না, বাংলাদেশে তো টাকা চলবো, এগুলো শুধু বুঝাবায় কি নেওয়া লাভ দরকার কি, এগুলো তুমি এখানে রেখে দেবে। এবার চিন্তা করে দেখেন সাদামাটা কত রূপ। বলতেছেন এগুলো যেহেতু দেশে দেওয়া চলতো না, তুমি সবগুলোকে ভাঙ্গা এখানে তুমি খরচ করো, এগুলো আমার আর দেশে নেওয়ার দরকার নেই, আমি বাংলাদেশে টাকা চলবো, টাকা দিয়ে আমি চলাবো না, এখানে আর কোনো কিছু দরকার নেই। অথচ মাদানী রাহিমুল্লাহর খলিফা ছিলেন, লন্ডনে সফরে গেলেন, দুইবার লন্ডনে সফরে, জার্মানি সফরে গেলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় সফরে গেলেন, কিন্তু জীবনটা কি পরিমাণ সাদামাটা কাটাইতেন। এমন একজন ব্যক্তির সাথে আমাদের সম্পর্ক 2007-এ যখন ওনার সাথে আমাদের সম্পর্ক, এই সম্পর্ক হওয়ার পর থেকে দেখতাম দুনিয়ার পিছনে নয়, বরং হৃদয়ের মধ্যে একটা তরফ, হৃদয়ের মধ্যে একটা জ্বলন, হৃদয়ের মধ্যে একটা কান্না, মানুষকে আল্লাহর সাথে কি করে সম্পর্ক তৈরি করা যায়, যেন একটা রমজান মালিকের সাথে বান্দার সম্পর্কটা মজবুত হয়, এমন একটা জ্বলন, এমন একটা জ্বলন নিয়ে তিনি ঘোরাফেরা আরম্ভ করলেন। তিনি আজকে এক জায়গায়, কালকে এক জায়গায়, হৃদয়ের মধ্যে একটা জ্বলন, হৃদয়ের মধ্যে একটা জ্বলন, এই জ্বলনগুলিকে নিয়ে তিনি কাজ করা আরম্ভ করলেন। যে জ্বলনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ছিল, রজব মাস আসতেই দোয়া করা আরম্ভ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। যে জ্বলন নবীর মধ্যে ছিল, এমন একটা জ্বলনের কিছু অংশ ওয়ারিসে নবী হিসেবে ওনার হৃদয়ের মধ্যে তুলপাড় শুরু হয়ে যেত, ওনার হৃদয়ের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে যেত। তিনি চিৎকার করতেন, কাঁদতেন আর বলতেন দেখো, একটা জায়গা দরকার যেখানে বৈশাখ মালিকের ইবাদত নিশ্চিন্তে করা যায়। 2007 চলে গেল, 2008 চলে গেল, এই 2 বছর হযরত লন্ডনে সফরে গেলেন, উমরাতে গেলেন। আমরা ময়মনসিংহ আকওয়া নাজির বাড়ি মসজিদে 40 দিনের ইতিকাফ করলাম। 2009-এ আবার হযরত চলে গেলেন। 2010-এ জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম মাসকান্দা মাদ্রাসা, সেখানে চিল্লার মধ্যে আমরা বসলাম। রমজানের 10 দিন আগে চিল্লা, হযরত রমজানের লাস্টের 10 দিন চলে আসলেন। এইখানে আসার পরে বিভিন্ন কারণে হযরতের জ্বলন আরো বেশি পরিমাণ বেড়ে গেল। স্বাধীনভাবে কাজ করা দরকার, আর একটু জায়গা দরকার। হযরতের হৃদয়ের মধ্যে বিশাল বড় একটা জ্বলন, হযরতের হৃদয়ের মধ্যে একটা জ্বলন। এই জ্বলনের কারণে হযরত বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পরে প্রতি সপ্তাহে ফোন করেন, মাসে ফোন করেন, দেখো একটু জায়গা পাও কিনা, কোনো একটা জায়গার মধ্যে একটু অংশ পাওয়া যায় কিনা, যেখানে নিশ্চিন্তে আমরা একটু ইবাদত করব, এরকম একটা জায়গা দেখো। আমরা এই বিষয়গুলিকে নিয়ে ঘোরাফেরা আরম্ভ করলাম। ওই সময় আমাদের সাথে সম্পর্ক ছিলেন বিএনপির সেক্রেটারি ছিলেন মঞ্জুর ইসলাম মঞ্জু, উনি মারা গেছেন। তিনি বিএনপির সেক্রেটারি ছিলেন। হযরতের কাছে তখন তিনি বায়াত হয়ে গেছেন। 2010-এ তিনি হযরতের কাছে বায়াত হয়েছিলেন। নিজের জীবনটাকে পরিবর্তনের জন্য তিনি চলে আসলেন। হযরতের সুহবতে আসার পরে দাড়ি রাখলেন, পাঞ্জাবি পরা আরম্ভ করলেন। বিএনপির চেয়ে তখন তিনি হযরতের কাছে সময় বেশি পরিমাণ দিতেন। যখনই হযরত চলে আসতো, ওনার গাড়ি নিয়ে তিনি হযরতের কাছে চলে আসতেন। রাতের পর রাত, দিনের পর দিন হযরত যে কয়দিন থাকতেন, তিনি আমাদের সাথে মাটির মধ্যে শুয়ে থাকতেন। আমাদের সাথে বিছনার মধ্যে না, মাটির মধ্যে শুয়ে থাকতেন। হযরত দধি পছন্দ করতেন, সাদা দধি। উনি ইউনিভার্সিটির এখান থেকে গিয়া একদম ইউনিভার্সিটির লাস্ট মোড়ে সেখানে সাদা সুন্দর একটা দধি পাওয়া যায়, ওইখান থেকে দধি কিনে কিনে নিয়ে আসতেন, হযরতের সাথে বসে বসে খাইতেন। দলের চেয়ে তখন দলের কাজগুলো বাদ দিয়া হযরত যখন চলে আসতেন, দলের কাজ সব বাদ দিয়া তখন তিনি এখানে পড়ে থাকতেন। 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত পড়ে থাকতেন। হযরত যখন থাকতেন তিনি এখানে থাকতেন। ওনার গাড়ি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করতাম, একটু জায়গা পাওয়া যায় কিনা। এইভাবে চলতে চলতে 2011-তে আলহামদুলিল্লাহ আমরা এই খানকা পাইলাম। মাত্র 8% জায়গার উপরে ভিত্তি করে আমাদের এই খানকা শুরু হলো। 8% জায়গার উপর ভিত্তি করে আমাদের এই খানকা শুরু হলো। এই 8% জায়গার 6.5% জায়গা হলো মসজিদ, 1.5% জায়গা হলো খানকা। এটার উপর ভিত্তি করে আলহামদুলিল্লাহ আমাদের খানকা শুরু হলো।
এই যে আমাদের স্বাধীন একটা কাজ শুরু হলো, মুআজ্জাজ হাজরিন, এই স্বাধীন কাজ শুরু হইতে হইতে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই জায়গা ভিতরে, এই জায়গাটা আমাদের খালের এই জায়গাতে আলহামদুলিল্লাহ আমাদের জায়গার সংখ্যা হলো 70% জায়গা আমাদের। তাহলে যেখানে শুরু হয়েছিল আমাদের 8% জায়গা, আজকে আমাদের খালের এই পারে আমাদের জায়গার সংখ্যা হলো 70%। তবে 70%-র মধ্যে থেকে মাত্র 8% জায়গায় আমাদেরকে কেউ দান করছেন। যিনি আমাদের পাশের বাসা, এই যে পাশে যে বাসাটা আছে, এই বাসার মালিক যিনি ছিলেন তিনি আমাদেরকে এটা দান করছিলেন। বাকি পুরো জায়গাটা আমাদের কিনতে হয়েছে। এই 70% বাকি 62% জায়গা এটা আমাদের কিনতে হয়েছে। এই কিনতে গিয়া গতকালকে রাত্রে আমি হিসাব করে দেখলাম যে পরিমাণ জায়গা কিনছি 62%, এই জায়গা কিনতে গিয়ে এখনো পর্যন্ত 22 লক্ষ টাকার উপরে ঋণ রয়েছে। এখনো পর্যন্ত শুধু জায়গার দাম মূল্য বাকি রয়ে গেছে 22 লক্ষ টাকা, এখনো পর্যন্ত আমাদের বাকি রয়ে গেছে। এটা এখনো পর্যন্ত আমরা পরিশোধ করতে পারিনি। যদি এটুকু পরিশোধ করে ফেলতে পারতাম, তখন নতুন করে হয়তো আমরা আবার নতুন পরিকল্পনা নিয়ে, এই বাসাওয়ালারাও জায়গা ছেড়ে দিতে চাচ্ছেন, তখন হয়তো আমরা আবার নতুন পরিকল্পনা নিতে পারতাম। কিন্তু এই জায়গাতে এখনো পর্যন্ত জায়গা বাবদ 22 লক্ষ টাকা আমাদের রয়েছে। আমাদের ছোট্ট একটা মসজিদ ছিল, এই মসজিদকে অবলম্বন করে আমাদের কার্যক্রম শুরু হয়। মসজিদটা আমরা টিন শেডের দ্বারা করেছিলাম। এই টিন শেডের কারণে মসজিদটা ছিল হাফ বিল্ডিং দিয়া আমরা একচালা করেছিলাম। একচালা করার কারণে অবস্থাটা এমন জটিল ছিল যে রমজান গরমের কারণে মসজিদের ভিতরে নামাজ পড়া যেত না। আবার বর্ষার কারণে অনেক সময় পানি পড়া আরম্ভ করত। আমাদের অনেক রমজান এমন হয়েছে যে গরম প্রচন্ড থাকার কারণে মসজিদের ভিতরে মসজিদের এসে নামাজে দাঁড়াইতে পারে না, শরীরের মধ্যে জ্বলন তৈরি হয়ে যেত। আবার বৃষ্টির দিনে কখনো এমন হয়েছে যে কাদার পানির মধ্যে আমাদের সেজদা দিতে হয়েছে। এই বিষয়টাকে চিন্তা ভাবনা করে আমাদের মসজিদের অবস্থাটা চলমান ছিল, চলতেছিল। এই অবস্থা আমরা ভাবতেছিলাম কি করা যায়, কি করা যায়। এই যে আমার পাশে ভাই রয়ে গেছেন অ্যাডভোকেট রুহুল আমিন সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করুন, কিছুটা অসুস্থতা অনুভব করতেছেন। আমার হিম্মত ছিল না যে আমি মসজিদের কোনো কাজ শুরু করব, এটা কোনোভাবে আমার হিম্মত হচ্ছিল না। এই ভাই রুহুল আমিন সাহেব তিনি বারবার আমাদেরকে বলতেছিলেন যে হুজুর আমি কিছু ফান্ড আপনাদেরকে দিব, আপনারা মসজিদের কাজ শুরু করেন। কিন্তু আমার হিম্মত হচ্ছিল না, সাহস হচ্ছিল না। বরং আমি চাইতেছিলাম ভাঙ্গা মসজিদটাই থাকুক। নবী তো এমন জায়গায় সেজদা করছেন, সেজদা থেকে নবী নামাজ পড়ে যখন সাহাবাদের দিকে তাকাইছেন, নবীর কপালের মধ্যে কাদা আর মাটি ছিল, কাদা আর মাটি ছিল। আমারও ইচ্ছে ছিল ভাঙ্গা মসজিদের মধ্যেই থাকি, কিন্তু এই যে মুসল্লিদের বিষয়গুলিকে বিবেচনা করে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রার বিষয়গুলিকে বিবেচনা করে আমরা শেষ পর্যন্ত একমাত্র আল্লাহর উপর ভরসা। 2 নম্বর আমাদের এই ভাই, উনি আমাদেরকে বললেন যে আমি আপনাদেরকে 1 কোটি টাকা দিব, আপনারা মসজিদের কাজ শুরু করেন। এই কথাটা যখন উনি বললেন, এরপর আমরা হিম্মত করতে পারতেছিলাম না। আমরা ছাত্র এবং উস্তাদদেরকে নিয়ে বসলাম। বসার পরে এরপর আমরা সবাই মিলে বললাম ভাই তো দিবেন, এটা তো পরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতও দান করুক, সুস্থতাও দান করুক, উনি তো দিবেন, এটা পরের কথা। আমরা আগে নিজেদের পক্ষ থেকে শুরু করি। আমরা এবার সবাই মিলে শুরু করলাম। ছাত্রদেরকে বললাম তোমরাও দাও, আমরাও দাও, সবাই মিলে দেওয়া আরম্ভ করলাম। প্রথম দিন আমাদের যে টাকা উঠলো মাত্র 8,500 টাকা। এই 8,500 টাকা নিয়ে আমরা কাজ শুরু করলাম। আলহামদুলিল্লাহ ভাই তিনি তার ওয়াদা পূরণ করছেন, এরপর আরো অতিরিক্ত আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দেওয়ার সুযোগ দিয়েছেন। কিন্তু খালের পরে আমাদের এই মসজিদটা হওয়ার কারণে এক একটা পিলারে আমাদের 5টা করে পাইলিং করতে হয়েছে। এক একটা পাইলিং এর পিছনে 1,03,000 টাকা করে আমাদের খরচ হওয়ার কারণে, যেখানে আমাদের মসজিদ হবে 12,500 স্কয়ার ফিট, আমাদের 12,500 স্কয়ার ফিট মসজিদ হবে। 144টা পাইলিং আমাদের করা দরকার। আমরা টাকা এবং সবকিছুর উপকরণের ব্যবস্থা না থাকার কারণে 88টা পাইলিং করে মাত্র 7,500 স্কয়ার ফিট মসজিদটা করতে পারছি। এখনো পর্যন্ত পুরো মসজিদটা আমরা করতে পারি নাই। কিন্তু এই অবস্থার মধ্যে গত রমজানে আমাদের এতেকাফ হয়েছে, সেখানে প্রায় 750 মানুষ এতেকাফ হয়েছে। এই যে মসজিদ এই পর্যন্ত আসতে এখনো টাচ করতে পারি নাই। সামনে মসজিদ বাড়াইতে হবে, আরো পাইলিং এর প্রয়োজন রয়ে গেছে। এরপরে 2 তলাটা ইমার্জেন্সিতে করতে হয়েছে। গত বছর
আমাদের মসজিদের ছাদের উপরে ত্রিপাল দিয়ে আমাদের এতেকাফ করতে হয়েছিল। এই বছর আমরা চিন্তা করলাম ত্রিপালকে বাদ দিয়ে অন্তত পক্ষে আমরা ছাদটা করে ফেলি। তাড়াহুড়া করে ঋণ করলাম, কোনো ব্যক্তিগত ঋণ করলাম, কারো কাছ থেকে ব্যক্তিগত ঋণ, কোনো দোকান বাকি, সব কিছু মিলে এই মুহূর্তে মসজিদ বাবদ ঋণ হলো 49 লক্ষ টাকা। তাহলে এবার চিন্তা করে দেখি, মসজিদ সম্পর্কিত ঋণ হলো 49 লক্ষ টাকা এই মুহূর্তে মসজিদের ঋণ রয়ে গেছে। তাহলে নিচ তালারও ঋণ বাকি, দুতলারও ঋণ বাকি রয়েছে। 49 লক্ষ টাকা মসজিদ বাবদ ঋণ, আর মাদ্রাসার জায়গা কিনা বাবদ আমাদের ঋণ রয়েছে 22 লক্ষ টাকা। এরপরে আমাদের এই মসজিদ এবং মাদ্রাসা এটা আবাদ হবে কিসের দ্বারা? আবাদ করতে হবে সালিকিনদের দ্বারা, আবাদ করতে হবে আমাদের ছাত্রদের দ্বারা। এবার ছাত্র ভর্তি হওয়া শুরু হলো, আস্তে আস্তে মাদ্রাসা কার্যক্রম শুরু হলো। এই মাদ্রাসার কার্যক্রম চলতে চলতে গত বছর আমাদের এই জায়গায় ছাত্র সংখ্যা ছিল প্রায় 750। 750 হলো পুরুষ মাদ্রাসায়, 350-400 হলো মহিলা মাদ্রাসা। তাহলে এই দুইটা মিলে প্রায় 1100-র উপরে আমাদের ছাত্র ছাত্রী। এই 1100 ছাত্র ছাত্রীর মধ্যে থেকে 55 জন ছাত্র ছাত্রী হলো সম্পূর্ণ এতিম। যারা হলো সম্পূর্ণ এতিম, এবং এতিমের সংজ্ঞা হলো আমাদের কাছে নাবালেগ, প্রাপ্ত বয়স্ক হলে হবে না, নাবালেগ। এই নাবালেগ এতিম হলো আমাদের কাছে 55 জন। এই 55 জন এতিমের 3 বেলা খাবার, তাদের অন্যান্য বিষয়গুলিকে আমাদের দেখতে হয়। এই সব কিছু দেখতে গিয়ে আমাদের এতিম বাচ্চা আছে। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুক, অহংকার থেকে হেফাজত করুক। সাবুল সাহেব এদিকে চলে আসেন, না এই আসেন জি। আমাদের অনেক মুসলিম, আল্লাহ মাফ করুক, যে প্রায় 200-র উপরে মানুষ আমার হাতে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এই যে 200-র উপরে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, অনেক মুসলমান এমন আছে যাদেরকে 1 মাস 2 মাস পর্যন্ত আমাদের এখানে রাখতে হয়, তাদেরকে কালেমা শিখাইতে হয়, তাদেরকে নামাজ শিখাইতে হয়, তাদেরকে বিভিন্ন বস্তুগুলিকে শিখাইতে হয়। এই মুসলিমদের একটা আনাগোনা আমাদের এখানে সবসময় আছে। তাহলে এতিম আছে 55 জনের মতো, মুসলিম আছে। এর পাশাপাশি আমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নিরাপদ মনে করতেছি না। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি এই 3টা জেলা খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতার কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করতেছি। খ্রিস্টানদের বড় মিশন হলো 7 স্টার তারা তৈরি করতে চায়। এই জন্য আমরা এই 3টা পার্বত্য জেলাতে কাজ করতেছি। গত পরশুদিন রাত্রে আমি ইফতারি করছিলাম, ইফতারি করছি ত্রিশালী ইফতারি করছি। আমি যখন ইফতারি করা শেষ, তখনই আমাদের বর্তমান ধর্মমন্ত্রী কায়কোবাদ, ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে আগেই পরিচয় ছিলেন। এরপরে ওনার এখান থেকে একটা ফোন আসছে যে পার্বত্য চিটাং নিয়ে জরুরি বৈঠক বসা দরকার। এটার পরে আমি ত্রিশাল থেকে চলে গেছি, একদম যে অবস্থার মধ্যে ছিলাম এই অবস্থায় চলে গিয়ে সেখানে একটা বৈঠক, এরপরে সেখান থেকে আমাদের ভিন্ন আরেকটা বৈঠক করে আমি পরশুদিন রাত্রে প্রায় 3টার দিকে খানকাতে আসছি। তাহলে শুধু পার্বত্য চিটাঙ্গা আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ একটা জিনিস। এটাকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। এই বিষয়টাকে চিন্তা ভাবনা করে আমাদের খানকার গুরুত্বপূর্ণ একটা মিশন হলো এই 3 জেলাতে কার্যক্রম পরিচালনা করা, সেখানে মাদ্রাসা তৈরি করা, মসজিদ তৈরি করা, খানকা তৈরি করা। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা সেখানে কাজ করে যাচ্ছি। এইটার হিসাবে প্রতি বছর সেখান থেকে অনেক মুসলিম তারা আমাদের এখানে চলে আসে। তাহলে একদিক থেকে মুসলিম, উপজাতি বাচ্চারা, আবার এতিম বাচ্চারা, সব কিছু মিলে মুসলিম অনেক বাচ্চা অসহায়। আমাদের গত বছরের বোর্ডিং বাবদ ঋণ আছে 14 লক্ষ টাকা। তাহলে এবার চিন্তা করছি, শুধুমাত্র একটা দোকান থেকে চাউল আনছি, এই চাউল বাবদ আমাদের ঋণ হলো 11,62,000 টাকা। শুধু চাউলের দোকানে বাকি পড়ছে আমাদের 11,62,000 টাকা আমাদের ঋণে বাকি রয়ে গেছে। মুআজ্জাজ হাজরিন, এই খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া আলহামদুলিল্লাহ এই বছর তার কার্যক্রম শুরু করছে। রমজানের 10 দিন আগ থেকে নিয়ে আমাদের ইটা চলতেছিল, চিল্লা চলতেছিল। রমজানের 10 দিন আগ থেকে 125 জন মানুষ এতেকাফে বসছে। পয়লা রমজান থেকে 196 জন মানুষ আমাদের এতেকাফ চলতেছে। রমজানের লাস্টের 10 দিন এই সংখ্যা হয়তো 1000-1200 আমাদের পৌঁছে যেতে পারে। এখন এত বিশাল বড় একটা আয়োজন, এই আয়োজনটা আমাদের সামাল কিভাবে দেওয়া হয়? এই যে আজকে যারা আনসার কাফেলাতে যারা আসছেন, যারা আনসার কাফেলার সদস্য, তারা সারা বছরে আমাদেরকে 50 কেজির 1 বস্তা চাউল দিয়ে থাকেন।
এরকম ভাবে আমাদের এই জায়গায় 70 জনের উপরে শিক্ষক, 2টা প্রতিষ্ঠান। এই 2টা প্রতিষ্ঠান হওয়ার কারণে আমাদের শিক্ষক, এই শিক্ষকদের কারণে প্রতি বছর 2000 টাকা করে সাধারণ ফান্ডে দান আজীবন সদস্য। তাহলে আজীবন সদস্য 2000 টাকা আর 1 বস্তা 50 বস্তা চাউল, এগুলো হলো আমাদের চলার জন্য আপনাদের দেওয়া বড় একটা সহায়ক। খানকার মূল মিশনটাই তো হলো বান্দাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া। যা কিছু নেওয়া হবে মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নেওয়া হবে। এত বিশাল বড় একটা ঋণের বোঝা নেও আলহামদুলিল্লাহ আমরা চলতেছি। আমাদের আমলের ক্ষেত্রে কোথাও কমতি নাই, আমাদের আমলের ক্ষেত্রে কোথাও কমতি নাই, কার্যক্রমের ক্ষেত্রেও কোনো কমতি নাই। আমরা তো নিব মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকেই। এরপরেও সাথীদেরকে জানানো এটা রাসূলের সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনে কোনো কাজ করতেন, প্রয়োজনের কথাগুলো তখন সাহাবাদের সামনে তুলে ধরতেন, সাহাবায়ে কেরাম সেগুলোকে পূরণ করতেন। আমরা রাসূলের সুন্নতকে অবলম্বন করে আমাদের খানকে হুসানিয়া মাদানিয়ার সাথে যারা সম্পর্ক, আজীবন যারা সদস্য, যারা আনসার কাফেলার সদস্য, তাদেরকে অন্ততপক্ষে রমজানে একবার আমরা ডাকি, ডেকে তাদের সামনে আমাদের এই কার্যক্রমটাকে তুলে ধরি এবং আমাদের প্রয়োজনের কথাগুলিকে তুলে ধরি, যাতে করে আমাদের এই ভাইয়েরা, আমরা আজকেও কারো কাছে কিছু চাবো না, কিন্তু প্রত্যেকের কাছে রাসূলের সুন্নত হিসেবে আমরা বলে রাখলাম যে আমাদের মসজিদ বাবদ 49 লক্ষ টাকা আমাদের ঋণ, জায়গা বাবদ 22 লক্ষ টাকার উপরে ঋণ, আমাদের গোরাবা ফান্ডে প্রায় 14 লক্ষ টাকা আমাদের সব মিলিয়ে ঋণ। এই ব্যাপারে আপনারা যারা আছেন আমাদের জন্য দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বছর রমজানের মধ্যে যদি গোরাবা ফান্ডের ঋণ আমরা আদায় করতে না পারি, যে মেল আমাদেরকে চাউলটা দেন, আগামী বছর চাউলটা দিবেন না, তখন আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে এই গোরাবা ফান্ডটাকে চালানো। এই জন্য আপনারা এই বিষয়টাকে বিবেচনা করবেন যে এই 14 লক্ষ টাকা জাকাতের ফান্ডের মাধ্যমেই পরিশোধ করতে হবে। এটা কি করে পরিশোধ করা যায়? আগামী বছর আমাদের সাধারণ ফান্ডটাকে কি করে সচল রাখা যায়? মসজিদটাকে আরো কি করে সুন্দর করা যায়? জায়গার পরিমাণগুলি কি করে আমরা ঋণটাকে মুক্ত হয়ে আরো সামনে কিভাবে আমরা এটাকে না সামনে আগায় নিতে পারি? সকলের কাছে দোয়া চাই। আপনারা কষ্ট করে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন জি আপনারা যারা কষ্ট করে আসছেন তাদেরকে মুবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আসা যাওয়া সবগুলিকে কবুল মঞ্জুর করুন। আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ এই সময়টুকু আমাদেরকে দেওয়ার কারণে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। এর পাশাপাশি আলহামদুলিল্লাহ আমাদের খানকার খালের ওই পারে 230% জায়গা আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। তো এখন আমাদের খানকার সব মিলিয়ে জায়গা হলো প্রায় 300% জায়গা। আমরা ওই পারে বিল্ডিং এর কিছু কাজও চলমান রয়ে গেছে, সেখানে চলতেছি। আমরা আগামী বছর রমজানের পর আমাদের ছাত্র সংখ্যা টার্গেট করতেছি 1000 থেকে 1200 ছাত্র যেন ভর্তি হতে পারে, এটার জন্য আমরা ফিকির করতেছি। এই জন্য আপনাদের সবার কাছে সার্বিক সর্বপ্রথম দোয়াটা আমি চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমাদের খানকার জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের প্রয়োজনগুলিকে পূরণ করে দেন এবং আমরা যে ব্যাপকভাবে কাজ করতেছি এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করেন। ইখলাস এবং লিল্লাহিয়তের সাথে আপনাদের সাথে নিয়ে আমরা যেন কাজ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।